ঢাকা 10-এ অন্যরা যারা নির্বাচন করতে চায় সবাইকে স্বাগত। আমরা চাই এটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হোক এবং সেই নির্বাচনে আসিফকে চাইব যে আমরা স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নিরপেক্ষভাবে একটা নির্বাচন হোক এবং ঢাকা 10-এর মানুষ তাদের জনপ্রতিনিধি বাছাই করে নিক এবং সেই বাছাই প্রক্রিয়ায় আমি আসিফ সহ অন্যান্য যে প্রার্থী আছে তারা সমান সুযোগ পাবে, জনগণের উপর আস্থা রাখবে, জনগণের রায় মেনে নেবে। এই মানসিকতা যেন প্রার্থী হিসেবে দল হিসেবে আমাদের সবাই থাকে, সেই প্রত্যাশা রাখবো। চ্যালেঞ্জ মানুষের ছাড়া আছে, কিছু প্রত্যাশাও আছে, কিছু পরিবর্তনও মানুষ চাইছে। বিশেষ করে রাজনীতিতে, রাষ্ট্র ব্যবস্থাপনায়, সংসদ সদস্য হিসাবে আচরণগতভাবে জানা বুঝার ক্ষেত্রে তারা একটা গুণগত পরিবর্তন চায়। তো এটাই চ্যালেঞ্জ হবে যে জনগণকে আশ্বস্ত করা যে তারা আমাদের উপর যদি আস্থা রাখে, ভোট দেয়, নির্বাচিত করে, আমরা তাদের প্রতিনিধিত্ব করতে সক্ষম হব মহান সংসদে। এই জায়গাটা জনগণের যে প্রত্যাশার একটু পরিবর্তন হয়েছে আগের যে কোনো সময়ের চেয়ে, সেই প্রত্যাশাটা আমরা ধারণ করতে চাই, জনগণকে বোঝাতে চাই যে আমরা সক্ষম এবং আমরা পারবো তাদের আস্থার মর্যাদা দিতে, তাদের রায়ের মর্যাদা দিতে। এই জায়গাটা বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি মনোযোগী হতে হচ্ছে, আরো বেশি কনসার্ন হতে হচ্ছে, আরো বেশি জনগণের মতামতকে আমলে নিতে হচ্ছে। এটাই চাই। জনগণ উচ্ছ্বাসিত, উৎফুল্ল, ভোট দেওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। নেতাকর্মীরা তো আগের থেকে প্রস্তুত আছে, কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অধীনে গত 17 বছর আন্দোলন করছে, সংগ্রাম করছে, জীবন দিয়েছে, আন্দাতারের কিলিং এর শিকার হয়েছে, গুম হয়েছে, কারাগারে গিয়েছে, আবার কারাগার থেকে বেরিয়ে এসে রাজপথে দিয়েছে। অর্থাৎ বিএনপি নেতা কর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ দীর্ঘ 17 বছর। জনগণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে আরো উচ্ছ্বাসিত হয়েছে, আরো আশান্বিত হয়েছে, আরো বেশি আপনার স্বস্তি প্রকাশ করছে যে গণতন্ত্র এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিষ্ঠিত নেতা জনাব তারেক রহমানের বাংলাদেশের আগমন বিএনপি রাজনীতিকে আরো সমৃদ্ধ করেছে, জনগণের প্রত্যাশাকে পূরণের ক্ষেত্রে আরো বেশি আশান্বিত করেছে। একটা গোষ্ঠীও আছে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, সেই নির্বাচনটা তারা আপনার নস্যাৎ করতে চায়, গণতন্ত্রের উত্তরণ চায় না। এই শক্তি সক্রিয় আছে, কিন্তু মনে রাখতে হবে এই চ্যালেঞ্জ রাজনৈতিক নেতাদেরকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে। রাজনীতি নেতারা ভীত হলে চলবে না, চ্যালেঞ্জ থাকবে, ঝুঁকি থাকবে, তার মধ্যে দিয়ে আমাদের জাতির এবং আমাদের অগ্রগতি অব্যাহত রাখতে হবে। জনগণের প্রতিনিধিত্ব করবার জন্য যে সুযোগ তৈরি করে দিল, সেটা আপনি বলতে পারেন যে গণতন্ত্রের উত্তরণে আমাদের সংগ্রাম ছিল, আমাদের দলের যে স্যাক্রিফাইস ছিল, বাংলাদেশের জাতীয়তাবাদী দল তারা নির্বাচনমুখী হয়ে সেই জায়গায় আমাকে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। এই জন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞ, তাদের কাছে কৃতজ্ঞ যে আস্থা আমার এলাকার জনগণ আমার উপর রাখবে। রায়ের ভিত্তিতে তার অমর্যাদা করব না। দেশের গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন, একটা কার্যকর সংসদ এবং একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় বিএনপির যে অঙ্গীকার আছে, তার একজন ক্ষুদ্র নেতা হিসাবে অথবা যদি নির্বাচিত হওয়ার সৌভাগ্য হয়, সেই সংসদের একজন সংসদ হিসাবে চেষ্টা করব জনগণের এই আমানত রক্ষা করতে। আর জনগণের উপর দায়িত্ব এবং যে আস্থা আমার উপর থাকবে তা পালনে বদ্ধপরিকর থাকবে, সংকল্পবদ্ধ থাকবে, অঙ্গীকারবদ্ধ থাকবে।